আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। এখানে আমি 4টা কই মাছ নিয়েছি। কই মাছটা ভুনা করব। তো আগে একটু তেলের উপর হালকা ভাজি করে নেব, যেহেতু এই মাছগুলা ফার্মের মাছ। এগুলা একটু তেলের উপর ভাজি করে নিলে ভালো লাগবে। প্রথমে দিয়ে দিলাম মরিচ, এরপরে হলুদ, এরপরে লবণ দিচ্ছি। এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষ। এখন আমি এটাকে তেলের উপর ভাজতে যাব। মাছটা তেলের উপর ভাজি করতে চলে আসলাম। খোলাটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। বিসমিল্লাহ। চারটা মাছ একসঙ্গেই দিয়ে দিলাম। একটা পাশ মাছ হয়ে গেছে, অন্য পাশটা আমি উল্টাইয়ে দিচ্ছি। এভাবে হালকা একটু ভাজা দিয়ে নিলে মাছটা খেতে অনেক মজা লাগে। কই মাছ ভাজি করলে আমি সবসময় এরকম একটু হালকা ভাজি করে নিই। মাছটা আমার তেলের উপর ভাজি করা হয়ে গেছে। উল্টিয়ে দেখলাম সবগুলোই ঠিক আছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এবার ভুনা করতে যাব মাছটাকে। মাছটা ভুনা করতে চলে আসলাম। পেঁয়াজ তেলের উপর ভাজি করে নিচ্ছি। আরও একটু ভাজি করতে হবে, নাহলে পেঁয়াজটা কাঁচা কাঁচা লাগবে। পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে। এখন আমি ঝাল দিয়ে দিব। শুকনো ঝাল 2 চামচ দিচ্ছি। এবার হলুদ দিলাম 1 চামচ, লবণ দিলাম 1/2 চামচেরও কম। একটু পানি দিব এখন, তা না হলে পুড়ে যাবে মশলাটা। ধনিয়ার গুঁড়া দিলাম 1/2 চামচেরও কম। এখানে জিরা, রসুন, কাঁচা ঝাল 3টা মিলে পেস্ট করছি, 1 চামচ দিয়ে দিলাম আমি। এখন ভালোভাবে এটা আমি কষিয়ে নেব। মশলাটা কষে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব একে একে, সব মাছ। উল্টে পাল্টাইয়ে দিচ্ছি। এগুলো আর ভাঙার মতো না, শক্ত হয়ে গেছে। উল্টাই পাল্টাই দিচ্ছি, এরপরে পানি দিয়ে দিব। এভাবে একটু সময় থাকে। এবার আমি মাছটার ভিতরে পানি দিলাম 1 গ্লাস। এর থেকে আর পানি দেওয়া দরকার নেই। কই মাছের দো পেঁয়াজি। এভাবে মাছটা ভুনা করলে কিন্তু খুবই মজা। আমি এর ভিতরে একটু সয়া সস দেব, তাহলে আরও মজা লাগবে। 1 চামচ সয়া সস দিলাম একটু টেস্ট লাগার জন্য। এখন আমি ঢেকে দিলাম। মাছটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পানিটাও টেনে গেছে, আরও একটু টানবে।
সবগুলো মাছই আমি উল্টিয়ে দিলাম। এবার একটু লবণটা চেক করে দেখি। ঠিক আছে, একটু ঝাল ঝাল হয়েছে। এই মাছগুলো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। মাছটা হয়ে গেছে, মাশাআল্লাহ, তেল উপরে উঠে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি, চুলাও অফ করে দিচ্ছি। বন্ধুরা, অবশেষে কই মাছের দো পেঁয়াজি করে নিয়ে আসলাম। মাশাআল্লাহ, কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। দেখেন, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।